আপনি তো বিএমএস অনুমোদিত ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সিপাহীজলা ডিস্ট্রিক্টের অন্যতম সদস্য, তাই আপনার কাছে স্যার আমি দুই একটি প্রশ্ন করতে চাই। আপনি উত্তর দিতে রাজি আছেন স্যার? আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আপনি প্রশ্ন করুন। আমার স্যার প্রশ্নটা হচ্ছে, রহিমপুর টু বক্সনগর যে রাস্তাটা, এই রাস্তার কাজ বন্ধ কেন স্যার? আপনি একটা সুন্দর এবং বাস্তব উপযোগী প্রশ্ন করেছেন। বক্সনগর টু রহিমপুর বা রহিমপুর টু বক্সনগর যে রাস্তাটা আছে, এটা আসলে আমাদের দীর্ঘদিনের এলাকাবাসীর দাবি ছিল। বিগত যে সরকার ছিল 25 বছর জনগণ দাবি করেছে, কিন্তু এটা হয়নি। আমাদের বর্তমান সরকার আসার পরে বিশেষ করে আমাদের বিধায়ক তহজুল হোসেন মহাশয়ের সৎপ্রচেষ্টা এই কাজ শুরু হয়েছে। এটা আমাদের বিধায়কের স্বপ্নের রুট। কিন্তু এই রাস্তার কাজটা যে বর্তমানে বন্ধ, অ্যাকচুয়ালি বৃষ্টির কারণে বন্ধ। বৃষ্টি শেষ হলে এর কাজ আবার শুরু হবে। বা আপনি সুন্দর বলেছেন স্যার। স্যার আমার দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ, এলাকার অনেকে বলে কিছু নেতৃত্বরা নাকি কন্ট্রাক্টরের সাথে কাছে কমিশন চান, হ্যাঁ, এই ব্যাপারে স্যার আপনার মতামত কি? ঠিক আছে, ঠিক আছে, আপনার প্রশ্নের আমি উত্তর চেষ্টা করছি। আসলে কিছু কিছু লোক নাকি বলছেন, আপনার যে প্রশ্নটা, যে কন্ট্রাক্টরের কাছে কমিশন চাচ্ছেন, এই জন্য কাজ বন্ধ আছে বলে যাচ্ছেন, অর্থাৎ বন্ধ করে গাড়ি টেনে নিয়ে চলে গেছেন। আসলে এটা সম্পূর্ণ গুজব, ভ্রান্ত এবং সংকীর্ণ মানসিকতা, সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে কথা, এবং রাজনৈতিক উদ্দেশ্যে এটা বলা আমার মতে যতটুকু আমি জানি। কারণ আসলে রাস্তার কাজ বৃষ্টির কারণে বন্ধ। কারণ এই রাস্তার কাজ করতে গিয়ে দেখা যায়, তাড়াতাড়ি করতে গিয়ে আমাদের বিধায়ক কি করেছেন, বিধায়কের নির্দেশে একটা লেবারকে কি করেছেন, ডাবল হাজিরা দিচ্ছেন যাতে কাজটা যাতে তাড়াতাড়ি করা যায়। এমনকি আমি যে আমাদের এলাকার যে কাজটা করাচ্ছেন, বিধায়ক যাকে দায়িত্ব দিয়েছেন তিনি হলো আনোয়ার হোসেন মহাশয়। আনোয়ার হোসেন মহাশয়ের সাথে আমি আলোচনা করেছি। তিনি বলছেন যে আসলে আমাদের তহজুল হোসেন মহাশয় এরকম একজন ব্যক্তি পেয়েছি আমরা বক্সনগরবাসী হিসেবে আসলে ধন্য। কারণ তিনি রাস্তার কাজ করতে গিয়ে গাছটা দ্রুত করা যায়, অনেক সময় ফাইভ ভেঙে যায়, ফাইভ কেটে যায়, অনেক সময় নিজের গাড়ি থেকে দেন। কারণ কবে কি করবেন, বিল করবেন, কবে সরকার থেকে টাকা আসবে, তাহলে লেট হয়ে যাবে, জনগণ দুর্ভোগ ভোগ করবেন। এছাড়া দেখা যায় গাছ কাটতে হয়, অনেক সময় বাড়ি টাড়ি পড়ে, এগুলি তিনি নিজের গাড়ি থেকে টাকা দিয়ে খরচ করেন। ইতিমধ্যে তিনি নিজের কাছ থেকে কয়েক লাখ টাকা খরচ করেছেন। আপনি শুনলে খুশি হবেন। আমি একদিন স্কুলে যেতেছিলাম, রাস্তা বৃষ্টির কারণে একটু ছিল, আমি বলেছিলাম যে এদিক দিয়ে আসতে একটু কষ্ট হয়, যদি একটু ব্যবস্থা করতেন। তিনি সাথে সাথে কি করেছেন, কয়েক গাড়ি বালু পাঠিয়ে দিয়েছেন যাতে কোনো অসুবিধা না হয়। তো এর চেয়ে আর একজন ভালো মানুষ কি হতে পারে? তিনি আসলে খুব চেষ্টা করছেন। আর অনেকে যে অভিযোগ করছেন যে কিছু নেতৃত্ব কমিশন আছে, এটা প্রান্ত গুজব, এটা ঠিক নয়। বা আপনি স্যার খুব মূল্যবান কথা বলেছেন। আসলে একদিক দিয়ে হলো বৃষ্টির কারণে কাজ বন্ধ, আর একদিক দিয়ে হচ্ছে কমিশন, আসলে এটা মিথ্যা। দেখুন, লেবার যারা কাজ করে 50 জন লেবারকে যদি বসে বসে বেতন দেয়, তাহলে রাস্তার কাজ তো হবে না। 1-2 টাকার কাজ নয়, প্রচুর কাজ, প্রচুর টাকা। আসলে বৃষ্টির কারণে বন্ধ। আর যেটা বলছেন, এটা ক্ষুদ্র মানসিকতা, নিম্ন মানসিকতা নিয়ে বলছেন, এটা আসলে সম্পূর্ণ ভ্রান্ত এবং গুজব, এটা মোটেই ঠিক না। আপনি একমত কিনা বলুন? আপনার কথায় আমি সম্পূর্ণভাবে একমত। আপনার কাছে স্যার আসল সত্য কথাটা পেয়েছি। ঠিক আছে, আমি চেষ্টা করি স্যার শত ব্যস্ততার মাঝেও কেউ প্রশ্ন করলে বা কোনো ব্যাপারে সঠিক মতামত দেওয়ার জন্য। আর তাছাড়া আমরা সবসময় সত্যের পথে আছি, সবসময় থাকবো। আর এলাকার যে বিধায়ক আমাদেরকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আমরা তাদের সংঘর্ষে আছি, এই কারণে আমি এই ব্যাপারে জানি। আমরা চেষ্টা করি সহযোগিতা করার জন্য, কারণ আমাদের বিধায়ক এলাকার, আমরা এলাকার আছে, কারণ এই ঘটনাটা জানি, তাই আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। জানি না আমি উত্তরে সন্তুষ্ট কিনা। না স্যার, আপনার স্যার দায়িত্বে আছেন থেকে আমি স্যার আপনার এই ধরনের প্রশ্ন করছি। আসল সত্যি কথাটা স্যার আপনাদের সঙ্গে দায়িত্বে আছি। তো যেহেতু আমি আমাদের বিধায়ক আমাদের ভালোবাসেন, পাশে আছেন, জানি এলাকার, এই জন্য আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করি। আপনি উত্তরে সন্তুষ্ট কিনা? আমি সম্পূর্ণভাবে সন্তুষ্ট স্যার। আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ।